গুরুদেব, একটা কথা বারবার মনে আসে। জীবনে পূর্ণ হওয়া বলতে আসলে কি বোঝায়? কেউ বলে পূর্ণ জীবন মানে শান্তি, কেউ বলে শক্তি, আবার কেউ বলে ভগবানের সঙ্গে যোগ। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না, জীবনে পূর্ণতা বাড়লে সত্যিই কি হয়? মানুষ কেন বলে পূর্ণ হওয়া মানে জীবনের লাভ? গীতাতে কি এ নিয়ে কিছু বলা আছে গুরুদেব? আপনি যেমন গভীরভাবে সব ব্যাখ্যা করেন, তেমন করে বলুন না, আমি ঠিকমতো বুঝতে চাই। মা, শোনো, পূর্ণ শব্দটা ছোট নয়। গীতার চোখে পূর্ণতা হল এমন এক অবস্থান যেখানে মানুষ নিজের ভিতরের অভাববোধ মুছে ফেলে, যেখানে তার মন আর কাঁদে না, দৌড়ায় না, ভেঙে পড়ে না। জীবনে যাই আসুক না কেন, সে ভেতর থেকে এতটাই পরিপূর্ণ থাকে যে বাহিরের জিনিস তার শান্তিকে নাড়াতে পারে না। গীতা বলে, আপনাকে আপনি জানা, নিজের সঙ্গে নিজের মিলন আর নিজের ভিতরের আত্মাকে অনুভব করা, এই তিনের মিলই হচ্ছে পূর্ণতার আসল রূপ। যেদিন মানুষ নিজের ভিতরে এই সম্পূর্ণতা অনুভব করে, সেদিন তার জীবনের দুঃখ বদলে যায়, সুখও বদলে যায় এবং তার দৃষ্টিও বদলে যায়। তোমাকে সহজ করে বুঝাই, গুরু যেমন দেখে তেমন করে। মা, ভাবো, একটা কলসিকে যখন ধারাবাহিকভাবে জল ভরতে থাকে, প্রথমে তাতে আওয়াজ হয়, জল নড়ে, দুলে, বুদবুদ ওঠে। কিন্তু ধীরে ধীরে যখন পাত্রটা পূর্ণ হতে থাকে, তখন সেই জলের আওয়াজ থেমে যায়। কলসি পুরো ভরে গেলে কোনো শব্দ থাকে না। ঠিক তেমনি মানুষের মন পূর্ণ না হলে ভয়, সন্দেহ, রাগ, অপরাধবোধ, লোভ এইসব শব্দ ওঠে। মানুষ তখন ভিতরে খালি থাকে, সেই খালি মনই বারবার শব্দ তোলে। কিন্তু মন যখন পূর্ণ হয়ে যায়, তখন তার শব্দ থেমে যায়, অশান্তি থেমে যায়। গীতা বলে, স্থিতপ্রজ্ঞ পুরুষ, অর্থাৎ যার জ্ঞান স্থির, মন পূর্ণ, তার কাছে লাভ লোকসান একই, সুখ দুঃখ একই, সম্মান অপমান একই, কারণ সে ভিতর থেকে ভরা, সে বাহিরের ওপর নির্ভর করে না। মা, এই যে তুমি ভাবো যে মানুষ যদি আমাকে না বোঝে, আমার জীবনে যদি সুখ না থাকে, আমার পরিশ্রমের ফল যদি ঠিকঠাক না আসে, এই প্রশ্নগুলো তখনই আসে যখন ভেতরে ঘাটতি থাকে। যখন ভিতরটা পূর্ণ হয়ে যায়, তখন মানুষ বোঝে সুখ দুঃখ আসে যায়, কিন্তু আমি তো স্থির আছি। গীতা বারবার বলছে, যোগাস্থা কুরু কর্মাণি, অর্থাৎ প্রথমে নিজের ভিতরে যোগ প্রতিষ্ঠা করো, নিজের ভিতরটা ভরো, তারপর কাজ করো। এখন মা, তুমি জিজ্ঞেস করলে পূর্ণ হলে কি লাভ? এইটার উত্তর গীতা 3 ভাবে দেয়। প্রথম লাভ, মানসিক স্বাধীনতা। মানুষ আর নিজের চিন্তার দাস থাকে না। যা মন চায় না, মনকে আর টেনে নিয়ে যেতে পারে না। গীতাতে কৃষ্ণ অর্জুনকে বলেছেন, মানুষ নিজের মনকেই জয় করুক, তাহলেই সে সবচেয়ে বড় যোদ্ধা। দ্বিতীয় লাভ, জীবনের ভার লঘু হয়ে যায়। আগের মতো দুঃখে ভেঙে পড়া হয় না, আগের মতো চাপ অনুভব হয় না, কারণ মানুষ জানে আমি ভগবানের অংশ, আমাকে কেউ ভাঙতে পারবে না। তৃতীয় লাভ, কর্মে স্পষ্টতা আসে। যেটা করতে হবে সেটা করতে আর দ্বিধা থাকে না, ভয় থাকে না, কারণ পূর্ণ মানুষ জানে সে যা করছে তা কর্তব্য। কর্তব্য করতে কখনো মন কাঁপে না। মা, তুমি হয়তো ভাবছ, এই পূর্ণতা কিভাবে আসে, এত কঠিন কেন? না মা, কঠিন নয়, বিষয়টা শুধু বোঝার। মানুষের জন্ম হয় ভিতর থেকে ভরা অবস্থায়। ছোট বাচ্চাকে দেখো, সে খুশি হতে বাহিরের কিছু লাগে না। একটা পাতাও তার কাছে সুখ। সে রাগ ধরে রাখে না, ঈর্ষা করে না, দুঃখ জমায় না, কারণ সে ভিতর থেকে পূর্ণ। কিন্তু বড় হতে হতে আমরা চারদিকে তাকাতে তাকাতে ভিতরের পূর্ণতা ভুলে যাই। আমরা বাহিরের সমানেই সুখ খুঁজি। মানুষ কি বলল, কে কি দিল, কে ভালোবাসলো, কে অপমান করল। গীতা বলছে, সুখ বাহিরে নয়, সুখ ভিতরে। ভিতরের শান্তি অনুভব করতে শেখো। যখন মানুষ ভিতরের সঙ্গে যুক্ত হয়, তখনই পূর্ণতা জন্মায়। মা, তুমি হয়তো বলবে, গুরুদেব, ভিতরের সঙ্গে যুক্ত হব কিভাবে?
গীতা এর উত্তর দেয়, প্রথমত বিচার ব্যবহার করো। মানুষের দুঃখ কাহার থেকে আসে? নিজের মানসিক দুর্বলতা থেকে, নিজের আবেগের ওপর দখল না থাকার কারণে। গীতা বলে, যে ব্যক্তি নিজের মনকে শাসন করতে পারে সে বিশ্বকেও শাসন করতে পারে। দ্বিতীয়ত, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা ছেড়ে দাও। যখন মানুষ শুধু ফল চায় তখন সে খালি হয়ে যায়, কারণ ফল তো কখনোই নিজের হাতে নয়। কিন্তু যখন মানুষ কর্তব্যে স্থির হয় তখন সে ভিতর থেকে ভরে যায়। তৃতীয়ত, ভক্তি আর সমর্পণ। গীতা বলে, যে ব্যক্তি ভগবানের মধ্যে নিজেকে অর্পণ করে তার হৃদয়কে কেউ খালি করতে পারে না। মা, এখন বলো, মানুষের ভিতরে পূর্ণতা বাড়লে কি হয়? সহজ করে বলি, মানুষ আর কারো কাছে ছোট মনে হয় না, ফাঁকা লাগে না, গভীরে একটা শক্তির অনুভূতি থাকে যা কখনো ভাঙে না। মানুষের চোখে ভয় কমে যায়, হৃদয় নম্র হয়, কর্ম দৃঢ় হয়, চিন্তা পরিষ্কার হয়, একটা গভীর শান্তি আসে যা সুখ দুঃখের উপর দাঁড়িয়ে থাকে। মা, গীতার সবচেয়ে বড় শিক্ষা হল, তুমি পূর্ণ। শুধু নিজেকে মনে করো না বলে খালি লাগছে। পৃথিবীর যা কিছু সব পরিবর্তনশীল, আজ আছে কাল নেই, কিন্তু তোমার ভিতরের আত্মা পরিবর্তনশীল নয়, সে চিরপরিপূর্ণ। তুমি যখন সেটাকে চিনে ফেলবে তোমার জীবন আলাদা হয়ে যাবে। তখন কেউ তোমাকে ভাঙতে পারবে না। তখন তুমি যা করবে তাতে শক্তি থাকবে। তখন তোমার মুখ থেকে বের হওয়া কথা মানুষকে শান্ত করবে। মা, শোনো, অপূর্ণ মানুষ চায়, পূর্ণ মানুষ দেয়। যেদিন তোমার ভিতরের পূর্ণতা বাড়বে সেদিন তুমি আর সুখ চেয়েও সুখ খুঁজবে না, কারণ তুমি নিজেই সুখ হয়ে যাবে। গীতা এখানে এসে দাঁড়ায়, পূর্ণম অদাহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদাচ্ছেতে, অর্থাৎ যা পূর্ণ তার থেকে যা জন্মায় তাও পূর্ণ। তুমি পূর্ণ, তোমার পথ পূর্ণ, তোমার জীবন পূর্ণ। শুধু তুমি নিজেকে চিনতে শেখো। এই পূর্ণতা বোঝে গেলে আর কিছুই অসম্ভব থাকে না। মা, মা, আগের কথাগুলো তুমি বুঝেছ, এখন শোনো, পূর্ণতার আরেকটা স্তর আছে যেটা মানুষ সাধারণভাবে বোঝেই না। গীতা বলে, মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের সুখ, নিজের শান্তি, নিজের সম্মান, নিজের ইচ্ছা সবকিছুর কেন্দ্রে আমি শব্দটাকে ধরে রাখে ততক্ষণ সে কখনো পূর্ণ হতে পারে না। কারণ আমি বললেই সঙ্গে সঙ্গে আসে ভয়, আমি যদি হারাই, আমি বললেই আসে দুঃখ, আমারটা যদি পূরণ না হয়, আমি বললেই আসে লোভ, আরও চাই। কিন্তু মা, গীতার শিক্ষায় যে মানুষ নিজের আমিকে একটু একটু করে নরম করতে শেখে তার ভিতরের খালি ঘরগুলো নিজে থেকেই ভরে যেতে থাকে। কারণ তখন তার চোখ অন্য জায়গায় খুলে যায়। সে ভাবে না যে আমাকে কি দিল, সে ভাবে আমি কি দিতে পারলাম। মা, শুনলে বুঝবে এটাই পূর্ণতার শেষ দরজা। গীতা বলে, যে ব্যক্তি নিজের কর্তব্য, নিজের চরিত্র, নিজের সত্য এই তিনকে আঁকড়ে ধরে সামনে হাঁটে তাকে ব্রহ্মবিদরা বলে পূর্ণ। তার মন আর টলমল করে না। মা, তোমাকে একটা উপমা দিই। অন্ধকার ঘরে একটা প্রদীপ, ঘর যত বড় হোক, ছায়া যতই থাকুক, প্রদীপ যখন নিজের আলো ছড়ায় তখন তাকে অন্ধকার ছুঁতে পারে না। ঠিক তেমনি পূর্ণ মানুষ ভিতর থেকে আলো ছড়ায়। তাকে পৃথিবী আঘাত করলেও তার মন ভাঙে না, কারণ তার আলো বাহিরের নয়, ভিতরের। মা, তুমি বুঝতে পারবে যেদিন তোমার মন সত্যিকারের পূর্ণ হবে সেদিন তুমি আর কারো সঙ্গে নিজেকে মাপবে না। তুমি কারো থেকে কমও মনে হবে না, বেশিও মনে হবে না। কারণ পূর্ণতার পরিচয় হল নিজেকে নিজের চোখে যথেষ্ট মনে হওয়া। গীতা অর্জুনকে এই অনুভূতিতে দাঁড় করিয়েছিল। তুমি যথেষ্ট, তোমার শক্তি যথেষ্ট, তোমার পথ যথেষ্ট, শুধু তুমি নিজের চোখ খুলে দেখো। মা, পূর্ণতা বাড়লে মানুষের তিনটে পরিবর্তন খুব স্পষ্ট দেখা যায়। প্রথম, তার কথায় ভার আসে। যে কথা সে বলে তা মানুষের হৃদয়ে ঢোকে।
কারণ তার ভিতরে সত্য থাকে। দ্বিতীয়, তার সিদ্ধান্ত ভুল হয় না, কারণ তার মন পরিষ্কার থাকে। তৃতীয়, তার উপস্থিতি মানুষকে শান্ত করে, কারণ সে নিজের মধ্যে ঝড় নিয়ে ঘোরে না। এমন মানুষ বেশি কথা বলে না, কিন্তু যখন বলে সেটা সত্যের মতো টনটন ধ্বনি তোলে। এখন তুমি হয়তো ভাববে, গুরুদেব, আমি কি পারবো? মা পারবে, নিশ্চয়ই পারবে। পূর্ণতা কোনো সাধুর জিনিস নয়, কোনো বনের ধ্যানীর বিষয় নয়। এটা প্রতিটি মানুষের ভিতরের জন্মগত শক্তি। শুধু সেই শক্তিকে তুলে আনতে হয় ধৈর্য দিয়ে, সচেতনতা দিয়ে। গীতা এই জন্যেই বলেছে, মনই মানুষকে উঁচুতে তুলে দেয়, মনই মানুষকে নিচে নামিয়ে দেয়। যে মন নিজের সঙ্গে পরিচিত হয় সে পূর্ণ হয়, আর যে মন শুধু দুনিয়ার দিকে তাকায় সে খালি থাকে। মা, আরেকটা কথা বলি, যখন মানুষ পূর্ণ হয় তখন সে আর অতীতের দুঃখ টেনে নিয়ে চলে না, কারণ সে জানে অতীত তাকে শেখানোর জন্য ছিল, পুরানোর জন্য নয়। গীতা শেখায়, যা গেছে তা যাক, যা আসছে তা আসুক, তুমি বর্তমানের ওপর দাঁড়াও। পূর্ণ মানুষের হৃদয় বর্তমানেই থাকে, তাই সে সকালবেলা উঠেই মনে করে, আজ নতুন দিন, আমার শক্তির নতুন ব্যবহার। আরেকটা জিনিস, পূর্ণ মানুষের ভালোবাসা বদলে যায়। সে ভালোবাসে কিন্তু জোর করে না, সে দেয় কিন্তু প্রতিদান আশা করে না। কেন জানো? কারণ তার ভালোবাসা অভাব থেকে উত্থান পায় না, পূর্ণতা থেকে জন্মায়। মা, গীতা এখানে বলে, যে মানুষ নিজেকে চিনতে শেখে সে সংসারেও শান্ত, কর্মেও শক্তিশালী, সম্পর্কেও স্থির। কারণ তার ভিতরে এমন এক নীরব শক্তি থাকে যেটা নদীর মতো নীরব, গভীর, অথচ অপরাজেয়। এই শক্তিকেই গীতা বলে আত্মস্থিতি, নিজের মধ্যে থাকা। মা, তুমি যদি সত্যিই জানতে চাও জীবনে পূর্ণ বাড়লে কি হয়, তাহলে মনে রেখো, পূর্ণতা মানে কোনো পারফেক্ট জীবন নয়, বরং ভেতরের এমন এক জায়গা যেখানে দুঃখ থাকলেও মন ভেঙে পড়ে না, সমস্যা থাকলেও চোখে অন্ধকার নামে না, পথ কঠিন হলেও হৃদয়ে ক্লান্ত হয় না। পূর্ণতা মানে এই নয় যে জীবনে ঝড় আসবে না, পূর্ণতা মানে তুমি সেই ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারবে। গীতা এটাই বলে, আত্মা অবিনশ্বর, তুমি ভাঙার জন্য জন্মাওনি। মা, এই কথাটা হৃদয়ে নাও। অপূর্ণ মানুষ খুঁজে বেড়ায়, পূর্ণ মানুষ খুঁজে পায়। অপূর্ণ মানুষ চায়, পূর্ণ মানুষ দেয়। অপূর্ণ মানুষ সন্দেহ করে, পূর্ণ মানুষ অনুমতি দেয় নিজের আলোকে। মা, এই আলো তোমার মধ্যেও আছে, শুধু তাকে জাগাতে হবে। যেদিন জাগবে সেই দিন তোমার সব প্রশ্নের সমাধান তুমি নিজের ভেতরেই পাবে।